নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো মানালি ভ্লগ পার্ট শেষ করে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো সেদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মুলুটি মায়ের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে মোহাম্মদ বাজারে সত্যানন্দ সুইটসে আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম। এই যে ব্রিজটা দেখছেন, এটা দ্বারকা নদীর ওপর নির্মিত ব্রিজ। তো তা দেখতে দেখতে আমরা গনপুর জঙ্গল চলে আসি। তো হ্যাঁ, এটাই হচ্ছে গনপুর জঙ্গল। প্রথমে মুলুটি মায়ের মন্দির যাওয়ার আগে আমরা চলে গেছিলাম আমাদের মাইন্সে। এটা হচ্ছে আমাদের মাইন্সে যাওয়ার রাস্তা। এটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে আমাদের মাইন্সটা যাওয়া হয়। এরপর মাইন্সে পৌঁছে আমাদের মাইন্সে স্বয়ং মা কালী আছেন। তো আমরা মা কালীর পুজো দিয়েছিলাম সবাই মিলে। তো আমাদের বাড়ির মা ভীষণ জাগ্রত। তো মায়ের পুজো দিয়ে আমরা চলে গেছিলাম একটা নিরিবিলি জায়গায়, যেখানে একটু পিকনিক টাইপের। আমরা গাছের নিচে একটু চট পেতে চপ মুড়ি সব আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া করার পর চারপাশটা একটু ঘুরে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মুলুটি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে মুলুটি গ্রামের রাস্তা। তো রাস্তাটা বেশ সুন্দরই ছিল। তো রাস্তাটা উপভোগ করতে করতে শুনে নিন এই মৌলাক্ষী মায়ের কিছু কথা। তো লোকমুখে শোনা যায় যে এই মৌলাক্ষী মা হলেন দেবী তারাপীঠের মা তারার দিদি। আর এই মৌলাক্ষী মন্দিরটা ঝাড়খণ্ড রাজ্যের দুমকা ডিস্ট্রিক্টে অবস্থিত। তো শোনা যায় যে সাধক বামাখ্যাপা প্রথম এই মুলুটি মায়ের মন্দিরেই তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তো এই মৌলাক্ষী মায়ের মন্দিরটাও একটা তন্ত্র সাধনার একটা স্থান হিসেবে বিবেচনা করা যায়। বসন্ত রাজার রাজত্বকালে মুলুটি গ্রামে ছিল 108টা টেরাকোটার মন্দির, কিন্তু এখন বর্তমানে 72টি টেরাকোটার মন্দির এসে দাঁড়িয়েছে। এই মৌলাক্ষী মায়ের পুজো প্রথমে বজ্রযান মতে শুরু হলেও তারপরে বসন্ত রাজা হিন্দু মতে মায়ের পুজো শুরু করেন। তো মায়ের এই বিগ্রহটা ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি। মৌলাক্ষী মায়ের মন্দিরের প্রবেশদ্বারটা ছিল অসাধারণ এবং সেই প্রবেশদ্বারের কারুকার্য ছিল দেখার মতো।
তো প্রবেশ দ্বার থেকে ঠিক বাদিক ডান দিকে তাকালেই দেখতে পাবেন হনুমানজির মন্দির। তারপর আবার সোজা গিয়ে ডান দিকেই আছে কতগুলো দশকর্মার দোকান, যেখানে মাকে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন। তো সৌভাগ্যবশত সেদিন আমরা মায়ের ভোগের প্রসাদ পেয়েছিলাম। আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে সকালবেলায় মন্দিরে হাজির হতে হবে, তাছাড়া ভোগ পাওয়া দেরি হয়ে গেলে দুষ্কর। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।